আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আসলে একটা গল্প শুনি আজকে। গল্প শুরু করে দিই ডাইরেক্ট। ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে পিঁয়াজ খায়। মানে ব্রাহ্মণের ছেলেকে দেখতে আসছে পাত্রীপক্ষ। ব্রাহ্মণের ছেলের বিয়ে হবে এবং সবাই বলতেছে যে ব্রাহ্মণের ছেলে সে খুব ভালো। সে খুব ভালো, তার আচার ব্যবহার চলাফেরা কথাবার্তা সব দিক দিয়ে ভালো, তার মতো ছেলেই হয় না। একজন বলল যে অনেক প্রশংসা করে একজন বলল, আরে ব্রাহ্মণের ছেলে সব দিক দিয়ে ভালো, কোনো সমস্যা নেই, একটুখানি সমস্যা আছে, সে একটু পেঁয়াজ খায়। তখন পাত্রীপক্ষ বলে, আয় হায় হায়, বলে কি ব্রাহ্মণের ছেলে পেঁয়াজ খায়? আরে পেঁয়াজ কি সবসময় খায় নাকি? পেঁয়াজ কি সবসময় খায়? মাঝে মধ্যে যখন একটু গরুর মাংস খায় তখন পেঁয়াজ খায়। এই হায় হায়, করছে কি করছে কি? ব্রাহ্মণের ছেলে আবার গরুর মাংসও খায়। ব্রাহ্মণের ছেলে সে গরু মাংস খাবে, ধর্মের ইজ্জত থাকবে? তো পাশ থেকে একজন বলতেছে, ধুরো মিয়া, গরু মাংস কি সবসময় খায় নাকি? গরু মাংস কি সবসময় খায়? মাঝে মধ্যে যখন নেশা টেশা একটু বেশি করে ফেলে তখন গরু মাংস খায়। আই হায়, আরেকজনে বলে ব্রাহ্মণের ছেলে আবার নেশাও করে। করছে কি করছে কি, এখানে কিভাবে বিয়ে দেব? আরে মিয়া, ব্রাহ্মণের ছেলে কি সবসময় নেশা করে নাকি? নেশা করতে টাকা পয়সা লাগে না? এই টাকা পয়সা কি ব্রাহ্মণের ছেলে সবসময় পাবে কোথায়? যখন একটু চুরি চামারি বেশি করে ফেলে, ডাকাতে ছিনতাই ঘুষমুষ বেশি খায় ফেলে, তখন একটু নেশা করে। কয় হায় 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 হায়, করছে কি করছে কি? ব্রাহ্মণের ছেলে মিলে আবার চুরি ডাকাতিও করে, আবার ছিনতাই করে, আবার ঘুষও খায়। না 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 না, এখানে চলবে না। ধুলো মেয়ে, চলবে না মানে? ব্রাহ্মণের ছেলে খারাপ নাকি? একটু মাত্র খালি পেঁয়াজ খায়, আর কি করে? আর তো কিছু করে না। তা আমাদের মুসলমানরা হয়ে গেছে এরকম। এক্সাম্পল দিলাম, আপনারা হিন্দু ভাইয়েরা যারা আছেন মাইন্ড করবেন না, জাস্ট একটু এক্সাম্পল বোঝানোর জন্য যে আমরা যে মুসলিমরা আছি, আমাদের মুসলিমের স্বভাবটা এখন এরকম হয়ে গেছে যে আরে ও তো ভালো ছেলে, খুব ভালো, চমৎকার, খুবই ভালো ছেলে, চমৎকার ছেলে, অসাধারণ ছেলে। একটাই খালি সমস্যা, কি সমস্যা? সমস্যা যে তার সে নামাজ পড়ে না। একটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। সে একবার ইমানদার, দিনদার, সে আল্লাহ ভক্ত, সে নবী ভক্ত, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ছিনতাই করে না, ডাকাতি করে না, কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িত নাই। আর ছোট্ট একটু সমস্যা, নামাজ পড়ে না। ছোট্ট একটু সমস্যা, সে কি করে না? নামাজ পড়ে না। তা আপনি যে নামাজ পড়েন না, ছোট সমস্যা না, সব ঠিক আছে। আমরা হর হামেশায় বলে ফেলি ছেলেটা ভালো, নামাজ একটু খালি সমস্যা, নামাজ পড়ে না। মুসলমান এবং কাফের পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসলমান এবং অন্য ধর্মের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। মুসলিমরা নামাজ পড়ে, অন্য ধর্মের লোকেরা নামাজ পড়ে না। আপনি দান করেন, মুসলমানরা দান করে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই, হিন্দু, সবাই দান করে, দান সদকা সবাই করে থাকে। ভদ্র ব্যবহার, আপনি জাপানে যান, ওদের মতো ভদ্রলোক পৃথিবীতে আর নাই। একজন গবেষক, একজন টুরিস্ট, সে বলছিল যে জাপানের, আমি গেলাম, জাপানের লোকগুলো এতটাই ভদ্র, এতটাই সভ্য, তারা যদি মুসলমান হইতো তাহলে 100% জাপানি জান্নাতে যেত। 100% জাপানিজ তারা জান্নাতে যেত, শুধু তাদের ভদ্র আচরণের জন্য। তার মানে ভদ্র আচরণ অন্যরাও করে, মুসলমান ছাড়া বাকিরাও করে। মিথ্যা কথা, কোনো ধর্মের লোকেরাই মিথ্যা অ্যাকসেপ্ট করেন না। চুরি, ডাকাতি, ছিনতাই, কোনো ধর্ম এটাকে অ্যাকসেপ্ট করেন না। তার মানে মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি যে মুসলমান সেই কথাটা বলার কোনো সুযোগ নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।